بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تعالى في موضع آخر: إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هل تمنى بالسر الصفر جاي هل تمنى بالسر الصفر جاي أبدو خلوة جاي أبدو خلوة جاي شجر में हजर में तेरे रंग जिधर देखता हूँ उधर तू ही तू है जिधर देखता हूँ उधर तू ही तू है وهو
يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله الله معزز محترم সম্মানিত মুসল্লিয়ানি کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন গুনাহের ময়লা থেকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ছোট বাচ্চা যখন তার পেট ভরা থাকে ওই সময় মা বাবা মুখে খাবার দিলে খেতে চায় না, তো বলতে পারে না যে আমার পেট ভরা, খায় না। মা বাবা আবার ইসরার করে, খাও, খায় না। এক পর্যায়ে কাঁদে, খাইতে চায় না। কারণ হলো তার তো ক্ষুধা নাই, অথবা খাইলেও খাওয়ার যে আগ্রহ, খাবারের যে মজা, ওই আগ্রহ ওই মজা ওই খাবারে থাকে না। ঠিক আমরা যারা বড়, আমাদের পেটের ভিতরে যখন ক্ষুধা থাকে তখন খাবারের স্বাদ জান্নাতি স্বাদ। আর যখন ক্ষুধা থাকে না, খাবার তো অনেক মজাদার, অনেক মুখরোচক খাবার, কিন্তু বেস্বাদ মনে হয়। ঠিক আমার ভাইয়েরা, খাবারের ক্ষেত্রে পেট ভরা থাকতে যেমন অনাগ্রহ, অনীহা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়ার জন্য দিলের মাঝে ক্ষুধা থাকতে হবে। দিলে যদি ক্ষুধা না থাকে আমার ভাই, আল্লাহর মহব্বত আসবে না, প্যারা নবীর মহব্বত আসবে না। ওই ক্ষুধা লাগাইতে হবে। এই ক্ষুধা লাগানো হলো আমার আপনার কাজ। আমাদের মাদ্রাসায় যখন পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ, মাদারিসে কওমি মাদ্রাসাগুলো আসলে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটা শরীয়ত, ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ রূপরেখা এখানে বাস্তবায়িত হয়। সকালের খাবার 7:30 থেকে 8টা, এটা সারা জীবন খেতে হবে। সিস্টেম 7:30 নাস্তা খেতে হবে, 7:30 থেকে 8টা, এরপরে আর খাওয়া যাবে না। দুপুরের খাবার জোহরের নামাজের পরে খেতে হবে 20 মিনিটে। রাতের খাবার এশার পরে খেতে হবে। তো সকালের 7:30 নাস্তা খাওয়ার পরে স্বাভাবিকই ক্লাস করার ফাঁকে একটু ক্ষুধা লাগে, উস্তাদের কাছে যাই, হুজুর খিদা লাগছে, কষ্ট করো, দরকার নাই কিছু খাওয়া। আমার পকেটে টাকা আছে, হুজুর খেতে চাই, আর টাকা দিয়ে তুমি কিতাব কেনো, তার খাবার তো দরকার নেই। উস্তাদের কথা মানতে হবে। যারা মানছে, জোহরের পরে যখন খানা দিছে মজা লাগে, দায়ের বাজি মজা লাগে। এই যে খাবারের মজা কেন আসলো আমার ভাই, রুটিন অনুযায়ী চলার কারণে। ক্ষুধা তৈরি করার তো মজা লাগবে। বিশেষ করে ঢাকা শহরে মা বাবা আল্লাদে হয়, সন্তান খানা না খেলে কি পড়াশোনা করবে? আপনাদের সাথে বেয়াদবি উদ্দেশ্য না, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। ব্রেন ভালো থাকবে খাইলে, তো পড়াশোনায় মনোযোগ বসবে। এটা হলো আমাদের দর্শন। আর মাদ্রাসার দর্শন হলো ব্রেন আল্লাহ ক্ষুধা প্রদত্ত, এটা আছে, এটাকে শানিত করলেই হলো। যতটুকু না হলেই নয়, শরীর যেন দুর্বল না হয়, এতটুকু খানা খাও, আর এতটুকু সিস্টেম মাদ্রাসায় আছে।
অতিরিক্ত খাবে তো ক্ষুধা চলে যাবে, খাবারের সময় খাবার ভালো লাগবে না। এরপরে বাবা মাদ্রাসা কেন ভালো না, একজন বাবা তার সন্তানের কথা একদিন শুনলো ভালো লাগে না, 2 দিন শুনলো ভালো লাগে না, 3 দিন শুনলো ভালো লাগে না, ঠিক আছে তাহলে আগামী বছর তোমাকে আরেক মাদ্রাসা ভর্তি করবো। ওই মাদ্রাসা ভালো লাগে না, 1 বছর 2 বছর না, মাদ্রাসা পড়াশোনার কাজ হবে না। দেখছেন কোন জায়গা থেকে কোথায় গেল? এটা আমার মাসবুন না, বিষয়বস্তু না। বিষয়বস্তু হলো খাবারের মজা লাগবে কখন? ক্ষুধা তৈরি হবে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের মহব্বত তার লাগবে, তার দিলে বসবে যার দিলে ক্ষুধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার ক্ষুধা দান করেন, আমিন। আল্লাহকে পাওয়ার তৃষ্ণা দান করেন, আমিন। আমাদের তালিমে আসছিল আমাদের আকাবির বুজুর্গানে কেরাম বলছেন ऐसा को चाहिए जैसे आबे सर। তো মাঠ পর্যায়ে আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেছেন, যার কারণে উম্মতের রূপগুলো বুঝতে পারছেন। বলতেছেন একজন তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণায় কাতর হয়ে যেভাবে সে পানির তালাশে হন্য হয়ে ঘুরে, পানি চাই পানি চাই পানি চাই, ওই সময় দুনিয়ার আরাম আয়েশ বিশ্রাম কোনো কিছুই তার এই তৃষ্ণাকে ভোলাইতে পারে না। পানি লাগবে। ঠিক একজন বান্দা, ইমানদার বান্দা, দুনিয়াতে সে ব্যবসা নিয়ে থাকবে, চাকরি নিয়ে থাকবে, স্ত্রী বাচ্চা নিয়ে থাকবে, সবকিছুর মাঝেও সে ওই আল্লাহকে পাওয়ার তৃষ্ণায় থাকবে। ব্যবসা তার আল্লাহ পিয়াজকে ভোলাইতে পারবে না, ভোলাবে না। চাকরি আল্লাহ তৃষ্ণাকে ভোলাবে না, স্ত্রী সন্তান আল্লাহকে পাওয়ার তৃষ্ণাকে ভোলাবে না। এর মাঝেও সে ওই তৃষ্ণায় আছে, আমি কি করলে আমার আল্লাহকে পাবো। ऐसा कुछ चाहिए जैसे आबे सब। তোমার তৃষ্ণা এর চেয়ে বেশি আমার দিলের ভিতরে দিয়ে দাও। আকাবির বুজুর্গানে কেরাম এভাবে আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেছে, তৃষ্ণা তৈরি করেছে। তো তৃষ্ণা তৈরি করার কারণে কি হয়েছে? যখন আল্লাহু আকবার আযানের আওয়াজ কানের মাঝে গেছে, তখন এক প্রকার উম্মত পাগলের মতো দৌড়ে মসজিদে দিয়ে চলে আসছে। সাহাবায়ে কেরামের জীবনীতে আছে, খেতে কাজ করবেন, কোদাল নিয়ে মাথা তুলছেন, মাটিতে লাগাবে, ওই অবস্থায় আওয়াজ আসছে আল্লাহু আকবার। তাদের এতটুকু সাহস ছিল না আরেকবার এই মাটিতে আঘাত করে এরপরে মসজিদে, ওই মাটি মাথার উপরে কোদাল ওইটাকে রেখেই মসজিদের দিকে দৌড়বে। কারণ হল আল্লাহকে পাওয়ার তৃষ্ণা আছে। ওই জায়গায় গেলে এখন তৃষ্ণা নিবারণ হবে, চলে গেছে। আমার আপনার ঘটনা তো অনেক আছে, আমার আপনার কি ওই তৃষ্ণা আছে? নেই। আমার ভাই জিন্দেগি কামিয়াব হবে, সুখের হবে, আরামের হবে, আনন্দের হবে, জান্নাতি জিন্দেগি হবে যদি আল্লাহকে পাওয়ার তৃষ্ণা ভিতরে সজাগ করতে পারি। চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহকে পাওয়ার তৃষ্ণা দান করেন, আমিন। আমার ভাই আজকে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় হজ সংক্রান্ত আলোচনা। গত 3 জুমায় হয়েছে, হজের তাতিম্মা পরিশিষ্ট হিসেবে এই জুমার আলোচনা হলো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসের অংশটুকু নিয়ে আলোচনা হবে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। জিয়ারাতে মদিনা আল মুনাওয়ারা, জিয়ারাতে মদিনা আল মুনাওয়ারা হজের একটা তাতিম্মা পরিশিষ্ট। আল্লাহর আশিকিন বাইতুল্লাহ গেলে মদিনা জিয়ারতে যায়। এই হিসেবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আজকের এই জুমার আলোচনা। আমার ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের স্লোগান ছিল যেটা বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। রাসূলের সামনে গেলেই দেখছেন রাসূল গমগীন পেরেশান।
রাসূলের এই চেহারার পেরেশানির ছাপ দেখে সাহাবায়ে কেরাম নিজেদেরকে উৎসর্গিত করে দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমি বেঁচে থাকতে, এই শরীরে রক্ত থাকতে আপনার চেহারার মলিনতা আমি সহ্য করব না। কোন কারণে আপনার চেহারা মলিনতা বলেন, আমি আমার মা বাবা সহ আমার সবটাকে আপনার জন্য উৎসর্গিত করে দেব। ইদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত হোক। রাসূলকে মহব্বত, রাসূলের প্রতি আকর্ষণ, রাসূলের প্রতি টান, এটা ঈমানের অন্তর্ভুক্ত। মুসলমানের ঈমান পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ না এই আকর্ষণটা আল্লাহর পরে রাসূলের বেশি না থাকবে। এই কারণে প্রথমে প্রাসঙ্গিকতায় বলছি আল্লাহর প্রতি যেন আল্লাহর মহব্বতের তৃষ্ণা যেন আমাদের দিলের ভিতরে থাকে। যখন আল্লাহর মহব্বতের তৃষ্ণা থাকবে তো অটোমেটিক রাসূলের মহব্বতের তৃষ্ণা আমাদের দিলের ভিতরে আসবে। সাহাবায়ে কেরাম মহব্বত ওনারা রাসূলকে পেয়েছে। সাধারণত সামনে যে থাকে তার চাল চলন দেখে অনেক সময় আগ্রহ তৈরি হয়, অনেক সময় আগ্রহ তৈরি হয় না। তো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এমন কোন ঘটনা পাওয়া যাবে না যে রাসূলের প্রতি তৃষ্ণা হয়ে রাসূল থেকে ওনারা ছুটে চলে গেছে, নাই। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সব সময় এই স্লোগান তাদের মুখে ছিল, তাদের জবানে ছিল। সাহাবায়ে কেরামের জীবন মুখে এটা ছিল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক, আমার মা বাবা উৎসর্গিত হোক। রাসূলের আযাদকৃত গোলাম ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছেন, হাঁপাইতে হাঁপাইতে আসছেন রাসূলকে দেখার জন্য। রাসূল জিজ্ঞাসা করলেন, সাওবান অস্থির কেন, পেরেশান কেন? ছোট বাচ্চা যেমন বাবাকে দেখলে, অফিস থেকে বাবা আসছে দৌড়ে বাবার কোলে গিয়ে বসে হাঁপাইতে হাঁপাইতে বাবা মাথায় হাত বুলিয়ে দেন, কথা বলেন, ওই সময় ওই ছোট বাচ্চার দৌড়টা বাবার কাছে পছন্দের হয়, মজা লাগে। বাবা চায় না এটা সেটা এইভাবে দৌড়ে আসো, এটা বাবা চান। সাওবান রাদিয়াল্লাহু আনহু আসছেন, রাসূল জিজ্ঞাসা করলেন অস্থির কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ খেতে কাজ করতেছিলাম, গোলাম রাসূল আযাদ করে দিয়েছেন, তো গোলামের তো আর ওরকম সহায় সম্বল নাই, ওই নিজেই প্রতিদিন পরিশ্রম করে যা উপার্জন হয় এটা দিয়ে দিনাতিপাত হয়। ইয়া রাসূলুল্লাহ খেতে কাজ করতেছিলাম, হঠাৎ করে একটা বিষয় মাথায় আসলো, এই বিষয়ে সুরাহা জানার জন্য আপনার কাছে আসছে। সুরাহা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিশ্চিত জান্নাতি, আপনি তো জান্নাতি মানুষ, আর আমরা আপনার সুহবতে থাকার কারণে হয়তো আমরাও জান্নাতে যাব, কিন্তু আপনার অবস্থান আমাদের অবস্থান তো সমান হবে না। আপনি তো থাকবেন অনেক উপরে, আর আমরা তো জান্নাতে গেলেও থাকবো নিচে। কথার কথা 100 তলার উপরে যিনি থাকবেন আর 2 তলা যে আছে এদের সাথে দেখা সাক্ষাৎ কিভাবে হবে? একটা তো হলো দেখা সাক্ষাৎ হলো মাঠে ময়দানে সবাই আছে, ইচ্ছা করলে দেখা করা যায়, আর এটা তো ইচ্ছা করলে দেখা করা যাবে না, কিছু সিস্টেম ম্যানেজ করে পরে যেতে হবে। তো ওই জায়গায় আপনি জান্নাতে গেলে অনেক আলা মাকামে থাকবেন, স্তরে থাকবেন, আর আমরা থাকবো নিচের স্তরে। ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমাদের দিলের তৃষ্ণা কিভাবে নিবারণ করব? আল্লাহু আকবার। দিলের তৃষ্ণা মানে আপনাকে দেখার তৃষ্ণা, আপনাকে দেখার মজা, আপনার সাথে কথা বলার মজা, আপনার সুহবতে বসার মজা, আপনাকে দর্শনের মজা আমরা কিভাবে পাবো? ইয়া রাসূলুল্লাহ একটু বলেন। আজীব ব্যাপার, আশ্চর্যের কথা, এর আগে কখনো কেউ এভাবে জিজ্ঞাসা করে নাই। রাসূল চুপ হয়ে গেলেন, কি জবাব দিবে? এই আবেগের, এই মহব্বতের জবাব কি হতে পারে? রাসূল চুপ, কোনো কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব দেখতেছেন, জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও। আল্লাহু আকবার। জিবরাইলকে পাঠাইছেন হাবিবের কাছে আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما آيات الترجمة দিকে না গিয়ে বিষয়বস্তুটা শোনাচ্ছি। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি আপনার দোস্ত সাওবানকে জানিয়ে দেন তার দিলে যে আকর্ষণ, তার দিলে যে আবেগ অনুভূতি, আপনার সাথে কথা বলার যে মজা তৃপ্তি সে জান্নাতে পেতে চায়, আমি আল্লাহ এমন ব্যক্তিদের জন্য জান্নাতেও তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে সে যেভাবে তার তৃষ্ণা নিবারণ করতে চেষ্টা করতেছে, এই চেষ্টা যদি সে দুনিয়ায় 100% পূর্ণ করতে পারে তো আখিরাতে তার তৃষ্ণা নিবারণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পরে আলোচনা ইনশাআল্লাহ করতেছি। গত জুমায় রুমাল থেকে 8351, দান বাক্স থেকে 1709 ও 1079, মোট 9470 টাকা অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আমার ভাইরা, আল্লাহ ঘরে আমরা দান করার চেষ্টা করি মুক্ত হস্তে মহব্বতের সাথে, লোক দেখানোর জন্য নয়, আখিরাতে পাওয়ার জন্য। প্রত্যেকে যতটুকু সামর্থ্য মেহেরবানি করে মহব্বতের সাথে দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করে নেন। আমিন। আল্লাহ বলেন, আসলে ওই যে তৃষ্ণা, ওই যে আগ্রহ, এটা আল্লাহ সাওবানের দিনের মাঝে দিয়ে দিয়েছে আমাকে আপনাকে সবক দেওয়ার জন্য। তুমি রাসূলকে পাওয়ার জন্য এবং বেকুল থাকো, অস্থির হও। যদি বেকুল আর অস্থির থাকতে পারো, পুরস্কার শুধুমাত্র সাওবানের জন্য না, তোমার জন্য থাকবে। আজকে তো আমরা মুহতারাম দোস্ত আখিরাতের সফলতা চাই, তারজুন নাজাতা ওয়ালান তাসলুক মাসালিকাহু। সফলতা চাই, সফলতার পথে চলি না। কোন পথ সফলতার পথ এটা চিনি না, জানি না, জানলেও চলি না। এই তো সফলতার পথ। রাসূলকে মহব্বত করো। সাওবান রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় সশরীরে সাক্ষাতে রাসূলের মহব্বত করছে। সাহাবায়ে কেরাম রাসূলকে ওইভাবে মহব্বত করছেন, রাসূলকে ওরা সামনে পাইছেন। রাসূলের মহব্বতটা এমন ছিল। বদর যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু উনি যুদ্ধে গেছেন এই পরিকল্পনা নিয়ে, নিজে বুঝে আমি কাফেরদেরকে মারা, কাফেরদেরকে আঘাত করা আমি তালহার উদ্দেশ্য না। আমি তালহার উদ্দেশ্য হলো আমার রাসূলের গায়ে যেন কোনো ধরনের আঘাত না লাগে, ওই জন্য উনি বদর যুদ্ধে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফেরদেরকে মারা এটা আমার উদ্দেশ্য, আমার রাসূলকে হেফাজত করা আমার উদ্দেশ্য। আল্লাহ। কারণ রাসূলকে হেফাজতের মাঝে আমার জান্নাত আছে, আমার মুক্তি আছে, আখিরাতে সুপারিশের ব্যবস্থা আছে। আমি আমার রাসূলকে হেফাজত করব। আমিন। আমার রাসূল তো ছিলেন আল্লাহর নবী। কে কি মাকসাদে গিয়েছে রাসূল গায়েব জানেন না, কিন্তু গায়েব জাননে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন। রাসূলকে জানাইছেন, হে আমার প্রিয় নবী, আপনার সাহাবী তালহা সে কি করতেছে দেখেন। কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছে রাসূলের দিকে। আবু তালহা দূরে দাঁড়ানো, যেহেতু রাসূলকে সেভ করা আমার উদ্দেশ্য, দৌড়ে এসে ওই তীরকে হাতে নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তীর হাতে নিলে আমার দোস্ত মজা পাওয়া যায় নাকি কষ্ট হয়? কষ্ট। তীর আসতেছে, তীর হাতে নিয়ে নিয়েছে। তীর আসতেছে, হাতে নেওয়া সম্ভব না, বুক ধরে দিয়েছে, এখানে লাগে। এরপর আমার রাসূলের গায়ে যেন তীর না লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন তালহা এই কাজগুলো করতেছে। আমার রাসূল ঘোষণা দিয়েছেন, এ আমার সাহাবীরা, দুনিয়াতে জান্নাতি মানুষের হাঁটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাহাবী আবু তালহাকে দেখে নাও। আল্লাহু মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশু আলা ওয়াজহিল আরদি, যে চায় দুনিয়াতে জান্নাতি মানুষের শহীদি মানুষের হাঁটা দেখতে, সে দেখে নাও, কিছুক্ষণ পরে তার হাঁটা তোমরা দেখতে পারবে না। আবু তালহা হাঁটতেছে, আবু তালহা দৌড়তেছে, এখনো শহীদ হননি। রাসূল ঘোষণা দিয়েছেন এই শহীদের হাঁটা দেখে নাও।
জান্নাতি মানুষের হাঁটা দেখে না, ওই যে তলহা হাঁটতেছে দৌড়তেছে। এভাবে হযরত সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গিত করেছেন রাসূলের জন্য, কারণ ওনারা বুঝছেন জান্নাত এর মাঝে ফাফিহিমা তাজাহিদ, যেমন মা বাবার খেদমতের মাঝে আছে, ঠিক একজন আশিকে রাসূলের জন্য রাসূলকে মহব্বত করার মাঝে জান্নাত আছে। দেখে নাও হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকা অবস্থায় যুদ্ধ করতেছেন, ওই মন মানসিকতা নিয়ে গেছেন, আমি আমার রাসূলকে সেভ করব, আমি আমার রাসূলকে হেফাজত করব। বাস এতটুকু মন মানসিকতার কারণে আল্লাহ কবুল করে নিয়েছে, দুনিয়া থাকতেই ওনাকে জান্নাতি সুসংবাদ শুনিয়ে দিয়েছে। আমার ভাই আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ যুল বিজাদাই, অনেক সম্পদশালী সাহাবী, অল্প অবস্থায় মারা গেছে, ছোট অবস্থায় না বাবা মারা গেছে। তো বাবা ছিলেন কাফের, মা বাবা কাফের। রাসূলকে দেখে ভালো লাগছে, আব্দুল্লাহ যুল বিজাদাই ওই ছোট বাচ্চা মুসলমান হয়ে গেছে, রাসূলের প্রতি ঈমান আনছে। কিন্তু রাসূলের প্রতি ঈমান আনছে, এটা যদি এখন প্রকাশ করা হয় তাহলে ঘরে থাকতে দিবে না, বাড়িতে থাকতে দিবে না। এই কারণে আব্দুল্লাহ যুল বিজাদাই ঈমানকে মা বাবাকে বলেন নাই। একটু সময় ওনার বাবা মারা গেছে ছোট অবস্থায়, চাচার কাছে লালিত পালিত হচ্ছে। তো চাচা কোনোভাবে জানতে পারছে ভাতিজা সে মুসলমান হয়ে গেছে। তো ভাতিজাকে ডাকছে, তুমি যা করছো ঠিক করো নাই, এটা বাদ দাও। আব্দুল্লাহ যুল বিজাদাইয়ের নজর নিচের দিকে, চোখ প্লাবিত, জবানে কোনো কথা নাই, কথা নাই। চাচা যতই বলতেছেন কোনো কথা নাই। এক পর্যায়ে চাচা বলছেন, যদি তুমি এটা বাদ না দাও তাহলে তোমাকে অনেক প্রহার করা হবে। তো তাই প্রহার করতে 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 এক পর্যায়ে প্রহার কারণে ওরা ক্লান্ত হয়ে গেছে। কিন্তু ঈমানের পাওয়ার, রাসূলের প্রতি মহব্বত যার শরীরে আছে, সে ক্লান্ত হয়নি। আর কত ফিরানো যাবে, আর কত মারা যাবে, আর কত শাসন করা যাবে। এক পর্যায়ে জিদ এমন পর্যায়ে পৌঁছে আব্দুল্লাহ যুল বিজাদাইনের শরীরে যত কাপড় ছিল সব কাপড় খুলে দিচ্ছে, একেবারে বিবস্ত্র অবস্থায় বলছে, যদি তুমি মুহাম্মদের আদর্শ না ছাড়ো তাহলে তোমার শরীরে কাপড়টুকু থাকারও অধিকার তুমি রাখো না। যখন পুরো কাপড় খুলে ফেলছে, ওই সময় আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম ছিল আব্দুল উজ্জা, মার কাছে গিয়ে বলতেছেন, মা, বাবা কবরে, দুনিয়ার মানুষ আমাকে জুলুম নির্যাতন করছে যা আপনার চোখের সামনে, আপনিও আমাকে যা ইচ্ছা তাই করছেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমার এই সতর্কতা রাখার জন্য একটু কাপড় দেন। মা দেয় না। এক পর্যায়ে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু যখন মার থেকে নিরাশ হয়ে চলে যাচ্ছে, ওই সময় মা একটা পুরাতন চাদরকে ফেলে দিচ্ছে, নাও তোমার এটা নতুন কাপড় বা ভালো কাপড় দরকার নেই। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু ওই কাপড়ের এক টুকরা নিচে পরিধান করছেন, আরেক টুকরা পরিধান করে মাকে বলছেন, মা, আমি যে আদর্শ গ্রহণ করেছি, আমি যাকে মহব্বত করেছি, যদি তুমিও তাকে মহব্বত করতে পারো, আমি বলে যাচ্ছি মা, তোমার জন্য দুনিয়াতে এবং কবরে, দুনিয়ার সব জায়গায় তোমার জন্য শান্তির ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। যদি তুমি আমার এই দাওয়াত গ্রহণ করো, ইনশাআল্লাহ এক সময় দেখা হবে। আর যদি দাওয়াত গ্রহণ না করো তাহলে মা আমাকে মাফ করে দাও, আমি চললাম। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা মদিনা উপত্যকা পাহাড়ি অঞ্চল সবকিছু অতিক্রম করে হিজরতের পথ গ্রহণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার জন্য মদিনায় গেলেন। দূর থেকে যখন হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল দেখছেন, তো রাসূল নিজের জায়গা থেকে উঠে আব্দুল্লাহ ইবনে যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে ইস্তেকবালের জন্য এগিয়ে গেলেন। আর ওই ছেঁড়া কাপড়, চেহারা মলিনতা, সারা শরীরে আঘাতের ছাপ দেখে রাসূল উপাধি দিলেন যুল বিজাদাইন, দুই চাদর পরিহিত ব্যক্তি, দুই পট্টি পরিহিত ব্যক্তি। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু সারা জীবন এই উপাধিতেই উনি প্রসিদ্ধ ছিলেন। আমার ভাই, রাসূলের মহব্বতে মার মহব্বত ছাড়লেন, অর্থ সম্পদ সবকিছু মহব্বত ছেড়েছেন আব্দুল্লাহ যুল বিজাদাইন। উনি কি কামিয়াব নাকি ব্যর্থ? কামিয়াব।
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ঠিক আমার ভাই, রাসূলের পরবর্তীতে কিয়ামত পর্যন্ত জন্য যারা এটাকে তাদের শিরোনাম বানাইছে, আমি আমার এই নফসকে আমার রাসূলের জন্য উৎসর্গিত করব, সব সময় উৎসর্গিত করব। আব্দুল্লাহ ইবনে বিজারাই, তালহা ইবনে উবাইদ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যেভাবে জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত রাসূলের জন্য নিজেকে উৎসর্গিত করতে পারলে সে জান্নাতি হবে। এটাই রাসূলের ওই যে সোনার মদিনায় রওজার জানির মাঝে লেখা আছে, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু ফীহিল জুদ ওয়াল আফাফ ওয়াল কারাম, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু। শুধু বাংলাদেশ থেকে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত, এই শুধু বাংলাদেশ থেকে আসলাম আপনার কবরের সামনে, আপনার রওজার সামনে ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের নফস, রূহ, সবকিছু, শরীর সবকিছু আপনার জন্য উৎসর্গিত করেছিলেন। আমি এখন আমার নফসকে উৎসর্গিত করার তার ওই সুযোগ নাই, জীবন উৎসর্গিত করার তো সুযোগ নাই, কিন্তু আপনার কবরের জন্য আমার জীবন উৎসর্গিত। নাফসিল ফিদাউ লিকবরিন, এমন কবরের জন্য আমার নফস উৎসর্গিত। আনতা সাকিনুহু ইয়া রাসূল, যার বাসিন্দা আপনি, যার বাসিন্দা। পাকিস্তানের প্রসিদ্ধ কবি জুনায়েদ জামশেদ চমৎকার কবিতা বলে গেছে। কবিতা মৌলিকভাবে ব্যক্তির ভিতরটাকে পরিচয় করা, তার ভিতরে কি এটাকে তার জবান দিয়ে বের করে। আরে ও না সমঝ কুরবান হো যাও উনকে রওদে পর, না সমঝ বেয়াকুফ এই অবুজ কুরবান হো যাও উনকে রওজে পর। রাসূলের রওজায় কুরবান হও, রওজায় কুরবান হও। আজকে মুসলমান রাসূলের রওজায় যে কি করবে বুঝে না, কুরবান হও। কুরবান হওয়ার বিষয় আছে, মহব্বত নিয়ে আসো, রওজায় কুরবান হতে পারবা। কুরবান হওয়া মানে জবাই হওয়া না। अरे वो ना समझ कुर्बान हो जाओ उनके रोजे पर, ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते। সুযোগ বারবার আসে না, এখন সুযোগ আসছে, তুমি সোনার মদিনায় হাজির, এখন কুরবান হও। हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहलाया नहीं करते। উৎসর্গিত হওয়ার কিছু আলামত, কিছু নজির আমাদের তালিমে আসছে। আমরা যাই হলো যখন অনেক ভিড় থাকে তখন রওজায় সালাম দিতে যাই। মদিনায় 8 দিন 10 দিন সময় থাকা হয়, তুমি বের করো কোন সময় ফাঁকা থাকে, ওই সময় যাও, রওজার সামনে দাঁড়াও। শুধু সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা নয়, দিলের আবেগকে পেশ করো, নিজেকে উৎসর্গিত করো। রাসূল হাদিসে বলেছেন যে কবরে রাসূল জীবিত, এবং রওজার সামনে দাঁড়িয়ে যে সালাম দেয়, সামনাসামনি সালাম দিলে যেমন রাসূল জবাব দেন, ওই রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিলে ওইভাবে রাসূল জবাব দেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত জামাতের আকীদা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ওই জায়গায় গিয়ে নিজের আবেগ বোঝাও, অনুভূতি বোঝাও। আমি বলতেছিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, লম্বা সময়, রওজা সালাম দেওয়ার তো তরিকা এখনো চালু আছে, কোনো বিধি নিষেধ নাই। আমল করো যে বাবে সালাম দিয়ে ঢুকে রওজায় সালাম দিয়ে যতটুকু সময় দাঁড়াইতে পারো দাঁড়াও, বের হয়ে আবার আসো, আবার আসো, আবার আসো। এভাবে 3.5 ঘন্টার সময় কতবার আসা যাবে? এটাই আমল, এটাই রওজা উৎসর্গিত হওয়ার অনেকগুলো আমলের মধ্যে একটা আমল। রাসূল তো বারবার দেখতেছেন, আরে বারবার আসতেছে, বারবার আসতেছে, বারবার আসতেছে, এই আশাটাই কাজে লাগবে। এভাবে কথার কথা আসর থেকে মাগরিব পর্যন্ত 3.5 ঘন্টা সময়ে একজন যদি 100 বার রাসূলের রওজায় হাজির দেয়, আমার ভাই ওই ব্যক্তি যখন দেশে ফিরে আসবে তখন তার কলবের অবস্থা, আর যে 8 দিনে মাত্র 8 বার সালাম দিয়েছে, তার কলবের অবস্থা এক থাকবে?
এক থাকবে না। রুহানিয়ত ওখান থেকে নিয়ে আসো, এটাই আমল। রওজায় মদিনার আমল তো এরকমই। আর আমাদের আকাবির বুজুর্গানে কেরাম, তাদের জীবনী তো আছে অনেক লম্বা আলোচনা। ওনারা তো ওখানে যেন নিজেদেরকে উৎসর্গিত করতে পারেন, ওই ইন্তিজাম, ওই অবস্থা দেশেই করে রাখে। এখান থেকেই প্রস্তুতি নিয়ে গেছেন, যাবো তো নিজেকে উৎসর্গিত করে দেবে। फिदा हो जाओ मोहम्मद पर के महबूब खुदा हो जाओ, इस जहां से जुदा हो जाओ, अरे नादा परदेशी। উৎসর্গিত হও, হওয়ার সুযোগ আছে, সিস্টেম আছে, শুধু আমাদের অজানা, জানা নাই, এই কারণে উৎসর্গিত হতে পারি না। রওজা উৎসর্গিত হওয়া। হযরত সাইয়্যিদ আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ ঘটনা, আমাদের জুমার আলোচনা একসময় আসছে। আমার ভাই উনি দেশে থাকা অবস্থায় রাসূলের প্রতি এমন মহব্বত তৈরি হয়েছে। যাই হোক, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ভাবে বলছি। জীবনে একবার সুযোগ হয়েছে রাসূলের রওজায় হাজির দেওয়া। রাসূলের রওজায় হাজির দিয়ে বলতেছেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা। আমি যখন দূর দেশে ছিলাম, অনেক দূরে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাথে কথোপকথন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে থাকা অবস্থায় আমি আমার শরীরটাকে আপনার কাছে পাঠাইতে পারি নাই, কিন্তু আমি আমার রূহকে প্রতিদিন আপনার কাছে পাঠাইছি। বলেন, রূহকে পাঠানো যায় কিনা? এই জায়গায় বসে চোখ বন্ধ করে কল্পনায় মদিনায় যাওয়া যাবে কিনা? মদিনায় যাওয়া যাবে। যারা আসে এরা তো তাই করে। आशिकों से क्या मजाहे माशुकों से पूछियो। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলে, তো অন্যরা জিজ্ঞেস করে, এত লম্বা সময় কি কথা বলে? 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক লম্বা সময় কথা বলে। যারা জানে এরা আফসোস করে, এত লম্বা সময় কি কথা বলে, কি মজা পায়? কি মজা পায় ওটা ওরা বুঝে, মজা ছাড়া এত লম্বা সময় কথা বলতে পারে না। ঠিক আমার ভাই, মহব্বত যখন তৈরি হয়ে যাবে, তখন কিভাবে মহব্বত করতে হবে, কতটুকু সময় মহব্বত করতে হবে, এটা বলে দেওয়ার দরকার নাই। দুরবস্থায় আমি আমার রূহকে আপনার কাছে পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দয়ায় এখন আমি আপনার রওজার সামনে উপস্থিত। এতদিন দূর থেকে আমি আপনাকে পাঠাইছি, আমার রূহকে পাঠাইছি, এখন আমি আজকে আমার শরীর নিয়ে আমি চাই আপনার মুবারক হাতে চুমা দিতে। এই শরীর ধন্য করতে চাই, আপনাকে দেখে আপনার মুবারক হাতে চুমা দিয়ে এখন শরীরকে ধন্য করতে চাই। এতদিন ধন্য করেছি আমি আমার রূহকে, এখন আমি ধন্য করতে চাই আমার শরীরকে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, এবং এই ঘটনা ইতিহাস সমৃদ্ধ, স্বীকৃত। যখন এই কথা বলা শুরু করছেন, সাথে সাথে রওজা পাক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাতকে ধরেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদ আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের মুবারক হাতে চুমা দিয়েছেন, যা করার করছেন। আমার ভাই, কি করে সম্ভব হলো? ওই জায়গায় গিয়ে আমল নাকি আগে থেকে প্রস্তুত ছিল? আগে থেকে প্রস্তুতি নিয়েছিল। দিন এমন ছিল তো বের করছেন রাসূল, রাসূল বের করেছেন। এরপরে অনেক লম্বা ঘটনা আছে। এই ঘটনা আমাদের উপমহাদেশে পুরা এখন বর্তমান সারা বিশ্বে প্রসিদ্ধ আলেম এবং মুহাক্কিক আলেম হযরত মাওলানা মুফতি তকি উসমানী, পাকিস্তানের জাস্টিস মুফতি তকি উসমানী, ওনার ইসলাহি ফুতুহাতে এই ঘটনা উনি বর্ণনা করেছেন, যার প্রত্যেকটা কথাই এখন বর্তমান আলেম সমাজ গ্রহণ করে। এই ছিল ওনাদের রওজা হাজির দেওয়ার অবস্থা। শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী, রাসূলের বংশধর, মদিনা শরীফে হাদিসের 10 দিতেন। হাদিসের 10 দেওয়ার আগে রাসূলের রওজায় গিয়ে আগে মুরাকাবা লিপ্ত হতেন, কান্নাকাটি করতেন। এরপরে যখন হাদিসকে সামনে নিয়ে বসতেন, ওনার জীবনীতে আসছে হাদিস এবং সহিহ হাদিস, হাদিসের ব্যাখ্যায় দ্বীন ও শরীয়তের কোন বিষয় ওনার কাছে অস্পষ্ট থাকতো না, সব স্পষ্ট হয়ে যেত। 4 মাযহাবের বড় বড় আলেম ওনাকে ইলমি অঙ্গনে টকরাওয়ের জন্য বিভিন্ন ধরনের কঠিন প্রশ্ন করত, সব কঠিন প্রশ্ন ওনার কাছে সহজ হয়ে যেত। এই রওজা থেকে আলহামদুলিল্লাহ এখন বর্তমান বাংলাদেশে
যে সমস্ত ওলামায়ে কেরাম আমরা যাদেরকে অনুসরণ করি তাদের কাজ এটাই, 1 টাকা 2 টাকা অল্প টাকা ব্যবস্থা করি, ওই যা মদিনায় যা, ওখান থেকে রুহানিয়াত নিয়ে এসে আমাকে আপনাকে ওনারা শিক্ষিত করতেছে। নিজেদের উপার্জিত হালাল উপার্জিত টাকা ব্যাংক ব্যালেন্স না করে, জমি জমা না কিনে, গাড়ি বাড়ি না করে ওই জায়গার জন্য উৎসর্গিত করতেছে। মন চাইলেই চলে যাচ্ছে। দুনিয়ার মানুষ মনে করে অতি ভক্তি। আমার ভাই, এটাই আমার আল্লাহ চান, এটাই আমার আল্লাহ চান। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহ বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। রাসূলের উপর উৎসর্গিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মত রাসূলের উপর উৎসর্গিত হবে। সাহাবায়ে কেরাম ছিল তার বাস্তব নমুনা, দেখিয়েছেন কিভাবে রাসূলের জন্য উৎসর্গিত হতে হয়। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়েছেন, আর বর্তমান উলামায়ে কেরাম ওনারা উৎসর্গিত হচ্ছে ওনাদের মতো করে। আমার ভাই, আমরা যদি ওই জায়গায় উৎসর্গিত হতে পারি তাহলে এই জায়গায় আমাদের শান্তি হবে। নামাজ মজা লাগবে, জিকির মজা লাগবে, সব আমলের ভিতরে রুহানিয়াত পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার যে মুবারক চেষ্টা মেহনত, মুবারক চেষ্টা মেহনত সুরফলায় পূর্ণ হবে। তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। যারা মক্কা মদিনায় যাওয়ার সুযোগ এবছর হবে আলহামদুলিল্লাহ, তারা তো ওই প্রস্তুতি নিয়ে যাবেন। আর যাদের যাওয়ার সুযোগ নাই তারা এখান থেকে এই সবক নেই, আমার রাসূলের উপর উৎসর্গিত হতে হবে। এখন থেকে আমল করতে হবে, দুরূদের আমল, রাসূলের সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করা, রাসূলের আদর্শকে আদর্শ মনে করা, বাস্তব জীবনে কর্মক্ষেত্রে সব জায়গায় বিজাতীয় সংস্কৃতি না, আমার রাসূলের আদর্শকে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মহব্বতের কুছ না কুছ ফায়দা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের উপর উৎসর্গিত হওয়ার তৌফিক দান করেন। যে সমস্ত ভাইদের জন্য হজের ফয়সালা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে রাসূলের রূহানিয়াত নিয়ে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা যারা এখানে আছি আল্লাহ তাআলা আমাদেরকেও রাসূলের আদর্শ বুঝবার মানবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি তারা জুমার চাঁদা সুন্নাত করেন।
না